মানি হইয়া আস্তা রাত দিন স্লোগান দেই আল্লাহর হুকুম বাই যদি জমিন মানি না আল্লাহ মানা হইতো নাই নবী নবী হইয়া যদি পাগল হয়ে যায় জমিন নবীর সুন্নতের জমিন যদি আমরা দাম দেই না নবীর সুন্নতের আমরা মানি না ভাই নবী মানা হইতো নাই যেটা আল্লাহর হুকুম আমরা জমিন মানছি এখানে আপনার বাড়ি হইছি মান থাকিয়া একটা যে জিনিস আল্লাহ বলছেন সকলটা জমিন করিয়া যাইতাম আর আল্লাহ যে জিনিস জমিন মানা করছেন এটা আমরা মুমিন মুসলমান হলে করতাম না নবী যে বলবাইতা মুমিন হলে দিয়া এই দুনিয়ায় গেল জেলখানা কয়েদখানা আর আপনার ওই মুমিন যারা আছেন তার লাগি জান্নাত আইন আমরা বুঝবাইয়া ইলো জেলখানা আর জেলখানা গিলা ভাই তোরা লাইনে জমিন চলে গেলে কোনো জাত অসুবিধা নাই আর আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি ইনসান এবং জিন্নাতকে এই জমিনে আমি প্রেরণ করলাম না বলে দিলাম না বলে একমাত্র বানাইছি ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত বندگی করবা লাগিয়া আর কোনো উদ্দেশ্য নাই আজ কোরআনে কারিমের তরিকায় বাই দিয়া আর আমরা মনগুলা জমিনে চলিয়ে বাই দিয়া ও ভাই বাড়ি কইছি মান থাকিয়া মত পর্যন্ত যে তোর কথা জমিনে বাই করিয়া যাইমু একটা কথা আপনার সারা পড়তো নাই আমি বাড়ি পার মান থাকিয়া সর্বপ্রথম গুনাহ কাম করছি ভাই বড় করে আল্লাহ তোমার আমাদের লিখিয়ে রাখলাম আর বালা কাম জমিনে গুনাহ করছি ইকানো ভাই লিখিয়ে রাখলাম কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ তোমার জীবনের ডায়েরি লইয়া আল্লাহ হাসরের ময়দানে খড়া হইবা বালা কাম জমিনে ভগবান করছো আর বালা কাম জমিনে ভগবান করছো ভাই একটা একটা বলিয়া তাই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেবার কোনো শর্ত নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা রাই বরাবর দুই গুনাহ বরাবর কোন আল্লাহর বান্দা বান্দি হলে জমিনে যদি বালা কাম করিয়া যায় এটাও খাই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার সামনে বড় করে দেবে সুবহানাল্লাহ আর দুই গুনাহ বরাবর আপনার লাই বরাবর যদি গুনাহ কাম কোন বান্দা জমিনে করিয়া থাকে ভাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা আই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমে বাই দিয়া আর আমরা মনগুলা বাই জমিনে চলিয়া আবার ভাই বলামা দুস্তবার বুজুর্গ বল আমরা হল বাইতে এক নম্বর ওয়াজ হইল আজ থেকে আমরা হল বাইতে আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা যদি আমরা জমিনে চলিলাই আল্লাহ বলে বন্ধু তোমরা ডরাইও না তোমরা চিন্তা করিও না আমি আল্লাহ তোমাদের সাহায্য করব সুবহানাল্লাহ থামো তো আপনি বলবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমরা ভাই হাবিয়া করি মানুষে বলে ওটা মোল্লায়ে লাউসিল্লাহ আমরা তো পারি ওটা লাগে আল্লাহর নবী রসুল করতে দিল খুলে ভাই পড়ি না হবে ইনশাআল্লাহ এবার দিলে বলি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি বলছিলাম যে আল্লাহর বান্দায় আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো জমিনে চলে যাইব ই আল্লাহর বান্দারে ই আল্লাহর বান্দারে আল্লাহর সাহায্য করা আল্লাহর ডিউটি হোক সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যারা জমিনে হাসালা করে মুমিন হয়ে যাবা হাসালা করে ঈমানদার হয়ে যাবা আমার আল্লাহ বলেন এরা সাহায্য করা আমার কর্তব্য সুবহানাল্লাহ এর বাদে আমার আল্লাহ বলেন হে মুমিন হল হে আমার
প্রকৃত মুমিন জমিন বলে যাইতে পারো আমি আল্লাহ বয়াল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা প্রকৃত মুমিন জমিন বলে যাইতে পারো তোমার কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই যদি তোমরা হাসাল করে মুমিন জমিন বলে যাইতে পারো আই আল্লাহ কত ওয়াজ ভাই জমিন আমরা বলিয়া মোবাইল খুললার ওয়াজ লাগে ভাই বলো বইয়া বইয়া দেখতে পারবা কিন্তু মাই আই যে কথাগুলো আমরা জানি ইন্টারনেটের উপরে ভাই আমরা আমল করি না আমার এক নম্বর আরো হইল কহল ভাই ইনশাআল্লাহ আমলের নিয়তে হইতাম আর যেত সময় এই মজলিস আমরা হইমু এখানে দিল ওখানে হরু বানাইয়া আর যদি খান্দা পাই জমিল হয় না খান্দার ভঙ্গি হইয়া হদিস শরীফ মধ্যে আইছে যদি আপনি যে সময় দোয়া করবা যদি দোয়া তোমার দিল বলে না হইতা খান্দার ভঙ্গি পর্যন্ত করিয়া আল্লাহর কাছে হইতায় আল্লাহ দেখতো আমার গোলামে এখানে ডরাইয়া আমার কাছে খাজু লইয়া আমার বন্ধে আমার কাছে হর জীবনের গুণারে আইন করে ওটা লাগে হল বাইন তো খেদমত আরোপ করিয়া মনে মনে তসবিহাত আদায় করবা ইস্তেগফার করবা আর জীবনের যত গুনাহ জমিল করছি ইনশাআল্লাহ দিল আলোকবা আর আইসটা কি হল বাইনতে মনে মনে তওবা করে লইতাম আয় আল্লাহ আইসটা কি আমরা আল্লাহ কোন দাগ গুনাহ জমিল করতাম নাই যদি ভুল বশত হই যায় লগে লগে ইনশাআল্লাহ তওবা করে লইবা এক নম্বর আরো হইল হল বাইনতে বেশ বেশ করিয়া আল্লাহর কাছে তওবা করবা আর আল্লাহ তওবা করারে বড় পছন্দ করেন আল্লাহ বান্দার তওবারে যে বান্দায় খালিস দিলে তওবা করে এই তওবারে আল্লাহ খালিয়াতে গুলাইয়া দেন সুবহানাল্লাহ আমি তিন আয়াতে করিমা তেলাওয়াত করছি ইনশাআল্লাহ সামান্য সময়ের ভিতরে আয়াত দিয়া এক নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা তিনটা কথা আপনারা আমারে কইয়া দিলা বলে হাদিসে পড়েছি এটা তো আপনার তিনটা কথা কইয়া দিলা এই কোরআনে কারীমের পূর্ণাঙ্গ তরিকা মতো যে আল্লাহর বান্দা জমিন চলে যাইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা ওয়াসারিহু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতুল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা তুমি যদি আল্লাহর মাগফিরাত যদি পাইতে চাও আসমান জমিন দস্ত জন্নতের মালিক তুমি তার বন্দায় চাও আসমান খানো আর ভাই জমিন খানো আল্লাহ কইলা তিনটা কথা দিয়ে জমিন করতে ভালো আসমান জমিন দস্ত জন্নতের মালিক আল্লাহ তোমার আমারে বানাইবা কথা সুবহানাল্লাহ আসমান খানো আর জমিন খানো কত বড় আপনার বড় জন্নত আপনার আমারে আল্লাহ দান করবা যদি জমিন তিনটা কাম করে লইতাম পারি এক নম্বর আমি আয়াতে করিমা তেলাওয়াত করছি এক নম্বর পুরা করে ইনশাআল্লাহ হইয়া আর দুই নম্বরে আল্লাহ বলে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা 'আনিন নাস কইলা দুই নম্বর আল্লাহ ফরমাইতা আমার মাগফিরাত যদি পাইতে চাও আসমান জমিন প্রস্থ জন্নতের মালিক তুমি দেন বনতে চাও দুই নম্বরে আল্লাহ বলে ওয়াল কাযিমিনাল গায়যা তোমার গুসারে তুমি জমিন কন্ট্রোল করিলাও ইলা গুসা হলিও না যে গুসা করার কারণে সকালে তুমি ঘর থেকে মুমিন হইয়া বাড়িয়া যাইবাই আর নবী যে কথা বিকালে কাফির হইয়া করবাইবাই আর আমার আল্লাহ বলে ওয়াল কাযিমিনাল গায়যা তোমার রাগরে তোমার গুসারে তুমি জমিন কন্ট্রোল করিলাও আমার ভাই রাগ উঠিছে আমার ভাই রাগ আর কন্ট্রোল করতে পারেন না হইলা গিয়া তার বিবি হয় আপনার লবণ কিবা কম দিলাইছেন সবজি কিবা ডাল লই গেছে কিবে কাম হইয়া গেছে আল্লাহর বন্দায় বিবির সময় আপনি করতে পারছেন না আমার ভাই গুসা উঠিছে বাজার থেকে আইছে আইয়া আপনার রাগ উঠিছে আপনার রাগ কন্ট্রোল করতে পারছে না আমার ভাই হইলাও কইছে মেন কাম বলে লইতাম হইলাও আমার ভাই
বাইয়ে গুসা উঠার কারণে পয়লা তার বিবিরে নাউযুবিল্লাহ তালাক দিলাইছে এর বাদে গুসা তো আপনি কন্ট্রোল করো না আর আল্লাহ বললা কোরআনে কারীমের ভাষায় তোমার গুসা রে তোমার রাগ রে তুমি কন্ট্রোল করে নাও ইলা গুসা করিও না যে গুসা করার কারণে তোমার ঈমান ভাঙিয়ে যাইব তুমি দুঃখ হয়ে যায় নাই আল্লাহ বললা তোমার গুসা রে তোমার রাগ রে তুমি কন্ট্রোল করে নাও আল্লাহর বান্দায় গুসা উঠিছে তার বিবিরে তালাক দিয়েছে এর বাদেও দেবা বাদ দেন না আমার বিবিরে দেবার বাদে উপর তোরে দিলাম তোর কুস্তি গালাতে তো আসল হাবুরে আমি তালাক দিলাইলাম বেটায় বলছে এর বেটি বিয়া আর গুসা উঠিছে হাবুই বেটি করে আপনার তালাক দিয়া লোকসানের কুস্তি খানদানদের দের আমার ভাইয়ে ওর পরিমাণ গুসা বলে আর আল্লাহ বললা কোরআনে কারীমের ভাষায় তোমার রাগ রে তোমার গুসা রে তুমি কন্ট্রোল করে নাও ইলা গুসা করিও না যে গুসা করার কারণে তুমি বরবাদ হয়ে যাইবাই সকালে নবীয়ে ফরমাইলা সকালে আমার উম্মত ফল সকালে ঘর তাকিয়া ঈমান ধরিয়া বাড়িয়া যাইবা আমার বান্দায় আমার উম্মতে ওলামা মাতিব ঈমান পর্যন্ত বাড়িয়া যাইব আল্লাহর বান্দা কামিলিয়া করাইব আমার উম্মত ফল রাইত আপনার ঈমান ধরিয়া ঘুমাইবা আর বিকালে আপনার কামিলিয়া ঘুম থেকে নাউযুবিল্লাহ উঠিবা আল্লাহ বলে তোমার রাগ রে তোমার গুসা রে তুমি জমিন কন্ট্রোল করিলাও ইলা গুসা করিও না যে গুসা করার কারণে ঈমান পর্যন্ত আপনার বরবাদ হয়ে যাইব আল্লাহর বান্দা বল জমিন আজকা জিন্দেগি আল্লাহ আল্লাহ করবা আজকা জিন্দেগি নামাজ পড়বা আজকা জিন্দেগি আপনার আল্লাহর হুকুম জমিন মানিয়া চলবা কিন্তু আল্লাহর বান্দার ঈমান বাড়িয়ে যাইব আল্লাহর বান্দার বুঝ হইত নাই আর ঈমান যদি আল্লাহর বান্দার ভিতরে থাকে না ভাই মওতের সময় ঈমানে জমিয়ে যাবা বড় কঠিন হয়ে দাঁড়াইব আর আমার আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বললা তোমার রাগ রে তোমার গুসা তুমি কন্ট্রোল করিলাও এর বাদে আল্লাহ বললাম 3 নম্বরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে বললা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস তুমি তাই মানুষকে সদয় ব্যবহার করো বালা ব্যবহার করো মানুষের মাফ দেবা হিলাও জমিন আইন কোন বাইতে যদি জমিন আমরা গালই আমি সাইন করেলো কিছু লাগাইয়া আমার বাইরে গালাইতাম ওলা ইংলিশ বাই জমিন আমরা জানি কত জাত লানির বাই জমিন আমরা গালিয়া আর আল্লাহ তাআলা ওয়াল আফিনা আনিন নাস তুমি তাই মানুষকে সদয় ব্যবহার করো বালা ব্যবহার করো ইলা ব্যবহার করিয়া যাইও না যে ব্যবহার করার কারণে তুমি তোমার আল্লাহর বান্দার জমিন দুধ দিয়ে যাইবাই আল্লাহর বান্দার জমিন সফল হয়ে যাইব তোমার জন টাকার কারণে দন টাকার কারণে আওলাদ টাকার কারণে তুমি মানুষের না হও তুমি নজরুল করিয়া যারায় মান না হও মানুষের গালি গালা করিয়া যারায় হইতার জমিন যদি কোনো বন্দায় না হোক এক মানুষের জমিন গালিয়া থাকে কিয়ামতের ময়দানে ওলা গুনাহ লিখিবা হইতা আজকা দুনিয়ার মানুষের যদি কোনো মানুষে বিনা দোষে গালে ও পরিমাণ গুনাহ কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার খান্দ দেব নাউযুবিল্লাহ ওদালানি বিনা দোষে এবারে দোষ করিলেও ভাই কোনো মানুষরে না হোক জমিন গালিও না না হোক কষ্ট দিও না মান আল্লাহ বললা মানুষের জমিন বালা ব্যবহার করো সদয় ব্যবহার করো জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই খালি আল্লাহ আল্লাহ বলছেননি তার ব্যবহার দেখিয়া তার চলাফেরা দেখিয়া তার আখলাক দেখিয়া তার মার্ফতা দেখিয়া ওই মুমিন আপনি বলেছে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইজ আপনার আমার ব্যবহার দেখিয়া আপনার আমার খাসলত দেখিয়া আইজ আপনার ওই মুমিন আপনি আমরা লইয়া কাট্টা করে আমরা লইয়া আছে আমার ভাই বলে আমার দুষ্টমালার বুজুর্গ হল আল্লাহ বলে তুমি তাই মানুষের বাধা ব্যবহার করো সদয় ব্যবহার করো জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা যারা জমিন মানুষের বাধা ব্যবহার করব সদয় ব্যবহার করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার আমার লাগি আসমানের মধ্যে বাধা ব্যবহারের ফয়সালা করব সুবহানাল্লাহ তোর মেহেরবানি तुम्हारे ज़मीन पर खुदा मेहरबान होगा अर्ज़ बरी पर तुम्हें दुनिया तुमिलो मंसूर बाला में बोल बोलो सुधर में बोल बोलो अर्ज़ आदिमन मध्य अर्ज़ बरी मध्य अल्लाह तबारक व तआला तुम्हारा मन की बाला में बोल फैसला करो
সুবহানাল্লাহ। এক নম্বর আমি বলছি মানুষকে আপনার, দুই নম্বর বলছি ওয়াল কাযিমিনাল গায়যা, আপনার গুসারে কন্ট্রোল করে লাইতাম। আর তিন নম্বর মানুষকে আমরা বালা ব্যবহার করতাম, সদয় ব্যবহার করতাম। এই দুইও কাম যদি কোনো বান্দা জমিন করিলায় আর এক নম্বর ইনশাআল্লাহ সামান্য সময় পরে ইনশাআল্লাহ হইয়া আর দুইটা কাম কোনো বাইন দিয়ে গুটা গাইতাম পারতাম না। আর আগর যে আয়াত রয়েছে ইয়া আয়াতে বহুল বাইন দিয়ে ইনো আমল করা যাইব। এক বাইও আমার আমল না হলে উত্তম পারতাম না, বহুল বাইন দিয়ে করতাম পারবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলো পড়ে পড়িয়া আমি ও সম্পর্কে একটা হাদিস পড়েছিলাম। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতা মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাবাইকাহু দাখালাল জান্নাহ। ওরা নবীকে ফরমাইতা তিনটা কাম যারা জমিনে করলেই তো পারবো, এরা আমি নবীর লগে এরা জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এই তিনটা কাম কিটা তোরা হল বাইন দেখি আল্লাহ বাবাই নবীজি ফরমাইতা তিনটা কাম যারা জমিনে করলেই তো পারবো, ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হইব জান্নাত। সুবহানাল্লাহ। এক নম্বর নবীজি ফরমাইতা মান আকালা তাইয়িবান, পয়লা হালাল খাইতাম। পয়লা আমরা জমিন হালাল খাইতাম, ভাই হারাম খাইয়া যেত মাল জমিন জমাই, বিল্ডিং বানাই, বালাখানা বানাই, তিনতলা বানাই, চারতলা বানাই, ভাই হারাম মাল দিয়া আপনি বিল্ডিং বানাইবাই, ইনো নমাজ পড়িবাই, নমাজ পর্যন্ত আল্লাহ কবুল করতো নাই। তিলাওয়াত করবাই, আল্লাহ তোমার তিলাওয়াত কবুল করতো নাই। রহমতের ফেরেশতায় হল লাইতাইয়া বন্ধ হলর গলানিয়া আল্লাহর তরফ থেকে রহমত পাঠায়, রহমত ফলায়। যে আল্লাহর বান্দায় হারাম বর্তন করিয়া মাল হারাম লাইনে মাল খাবাইয়া তার জিসিম হারাইছে, তার আওলাদের খাবার গোল বিল্ডিং বানার ভাই ইটা হারাম মাল খাইয়া আমরা নবীর লগে জন্ম যাইবার কোনো লাইন নাই। নবীজি ফরমাইরা তুমি তার যদি জন্ম যাইবার ইচ্ছা হয় এক নম্বর কর্ম হইল বাংলা কালা তৈবান পয়লা তুমি হালাল খাও। ও ভাই হারাম খাইয়া কোনো মানুষ কাল কিয়ামতের ময়দানে জন্ম যাবার কোনো লাইন নাই। যে আল্লাহর বান্দায় জমিন আম করে হারাম মাল খাবাইব, আরাম করে হারাম মাল খাবাইয়া বিল্ডিং বানাইব, টাকা লইব, বাড়ি লইব, গাড়ি লইব। ও ভাই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ফরমাইলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ফরমাইলেন আল্লাহর বান্দারে মালর আপনার পূজা খান্দ দেব হইব। আল্লাহর ফেরেশতা বলে কল্লা আতলইয়া আর ডান্ডাইয়া বাইবা বান্দারে জমিন মাল খামাইছিলে আর মালাল জকাত তুমি জমিন আদায় করছিলে না, আর হারামি তরিকায় তুমি জমিন মাল খামাইছিলে। ও মালর সোনা বান্দিয়া দিবা আর সোনা ময়দানো আর আল্লাহর বান্দারে ডান্ডাইয়া বাইবা আল্লাহর বান্দা তুমি আর এবং ওলা পিছাক তো সাফ বানাইবা, তোমার আমারে কামড়ানি শুরু করবা। আপনার মালর সাফ আল্লাহ কিয়ামতের ময়দানে বানাইয়া দিবেন ভাই, এবং তোমার আমার ঠিকানা হইব জাহান্নাম। ওটা লাগি আমার দুই নম্বর ওয়াজ হইল তুমি যে বলবা মান নাকালা তাইবান, তুমি যদি জন্নত যাইবার ইচ্ছা হয় এক নম্বর কর্ম হইল তুমি জমিন হালালি তরিকায় খাও। ভাই হারাম মাল খাইয়া আরাম কমাইয়া আপনি বিল্ডিং বানাইবাই, ঘর বানাইবাই, আপনার শরীর দিন আপনার বাজার বর্ষ বলিয়া নিয়া তুমি খারায় তোমার ঘরটা দিয়ে আওলাদ হল ওর এগুলো আপনার বালা লাইনে ওর না। ওটা লাগিয়া হারাম মাল খামাইয়া ভাই ইবাদত করবা, আল্লাহ ইবাদতে আপনার ফিরিয়াও চাইতো নাই। ওটা লাগে সকল ভাইয়ের মতো আমার দুই নম্বর ওয়াজ হইল আইসটা কিয়া যে তো মা বইল বলে বাড়ির আসবেন আর বাবা ভাই বল আসবেন যে কোনো লাইনে হালালি তরিকায় ভাই মাল খাওয়া ইনশাআল্লাহ ফায়দা হইব। আর মওতের সময় আল্লাহ সাহায্য করবা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মা তাযালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফলাহু ওয়া আন শাবাবিহি ফীমা আফলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা أنفقه إلى آخر الحديث। جناب نبی کریم صلی اللہ علیہ وسلم فرمائیں قائل قیامت مائدانو تین
নম্বর প্রশ্ন করবা, দুইটা প্রশ্ন করবা, তুমি মাল কিলা কামাইলাই, হারামের তরিকায় কামাইলাই না হালালের তরিকায় কামাইলাই? তুমি উঠিয়া বলতে, হে আল্লাহ, আমি মেঘালয় গেলাম, নাগাল্যান্ড গেলাম, সৌদি আরব গেলাম, কাতার গেলাম, লন্ডন গেলাম, হে আল্লাহ আমি মাল কামাইলাম। ও ভাই, হারামি লাইনে যদি তুমি মাল তুমি কামাইয়া থাকো, আর এই মালের হিসাব তুমি আপনার জেলা মনে হয় তুমি ওলা চলিয়া যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়া মালের হিসাব দেবা, ভাই সম্ভব হইতো নাই। আল্লাহ যে সময় কইবা বললে মাল কিলা কামাইছিলে, হালালি তরিকায় কামাইছিলে না হারামি তরিকায় কামাইছিলে, তুমি হিসাব দে। কোন সময় আল্লাহর কাছে ভাই যদি হারামি লাইনে তুমি আমার মাল কামাইয়া যায়, খুদার কসম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া সম্ভব হইতো না। আর আল্লাহর সামনে তাকিয়া বিন্দু মাত্র কোন বেটে এবং বেটিয়ে এক লোক পরিমাণ জায়গা উত্তম পারতাম নাই। যেদিন সূর্য মাথার উপরে আইব, জমিন থাম্বা হইব, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি ফরমাইয়া গেছেন, তোমার আমারে প্রশ্ন করবা মাল কিলা কামাইলাই। ওটা লাগি আমি হাদিস বলেছিলাম, নবীজি ফরমাইলা আমি নবীর লগে তুমি যদি যাইবার ইচ্ছা থাকে, এক নম্বর করব হইল মান্নাকালা তাইবান, পয়লা হালাল হালাল খাও। হারাম খাইয়া জন্নতের ডাল লইতাম পারতাম না ভাই। ওটা লাগি একটু দুই নম্বর ওয়াজ হইল, ও দেখো ভাই এনতে আমরা তিজারত লাইনে, ব্যবসার লাইনে বিভিন্ন লাইন আছে ভাই। ইনশাআল্লাহ হালালি তরিকায় খাওয়া যদি আপনি গোল বানাইতে পারেন না ভাই, দুনিয়া জমিন শুরু হইছে, একদিন শেষ হয়ে যাইব। আর এমন এক জীবন আপনার আমার সামনে, আর যে জীবন আপনার শুরু হইব কোনদিন শেষ হইতো না, ও দিন দেখি হন ভাই বানাইয়া যাইবা লাগি আল্লাহ তোমার আমারে আলমে দুনিয়া বানাইছেন। আর এই দুনিয়াই বানাইলো ভাই আখিরাতের ক্ষেত্র জায়গা। ওটা লাগে আমার ভাই বল মহল ভাই ইনশাআল্লাহ মওতুর ফিকির করবা। আর হারাম তাকিয়া আমি সহায় ওয়াজ করি ইনশাআল্লাহ আমরা মহল ভাই হারাম মাল তাকিয়া আল্লাহ আমরা মহল ভাই ধরে আল্লাহ বাসবা, আল্লাহ তৌফিক করবা, আল্লাহুম্মা আমিন। দুই নম্বর নবীর ফরমান আওয়ামিলা ফি সুন্নাহ, আর যারা জমিন নবীর সুন্নতের উপরে যারা জমিন আমল করব, আই নবীর সুন্নত বা ইবাদতে হওয়ার লাগি এক মসজিদের জলসা ইনশাআল্লাহ আমি সামান্য সময়ের ভিতরে মসজিদের মতো আই দিয়া ওটা লাগি ভাই হল ও আমিলা ফি সুন্নাহ। নবীজি ফরমাইলা আপনার নবীর সুন্নতের উপরে যারা জমিন আমল করব, এল ভাই নবীজির কতটা সুন্নত ভাই বেশ যাইবার কাম নাই, খালি লেখিনো ভাই কতটা সুন্নত আছে পুরা চিন্তা বিগির করবা। লেট্রিনও যদি আপনার আবার যাই না, কোন মানুষে ডান্ডাইয়া নিয়া ঠেলাইয়া হারাইবুন আইন লেট্রিনও আপনার লেট্রিন করতা আপনার পেটের ব্যথা করছে, আপনার অসুবিধা হলে আপনি লেট্রিন হামাইটা হইতা। যদি কোনো বন্ধায় ঘর থেকে বাজাইবার সময় তকি মাথা দিয়া আপনার শরীরের মধ্যে কাপড় লইয়া আপনার লেট্রিনও তিনটা ডেলাল লইয়া হামায়, যে সময় আল্লাহর বন্ধায় আপনার দোয়া পড়িব লগে লগে 100 শহীদের সব আল্লাহ তার নামায় আমল দিলাইবা হোক সুবহানাল্লাহ। যে সময় বন্ধায় বাউ ফাও হারাইব আরো 100 শহীদের সব আল্লাহ লগে লগে দিলাইবা হোক সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর বন্ধায় ডেলা ব্যবহার করবো, যে তিনটা ডেলা আছে আজকাল তো আমরা খাস করিয়া আমি বদলুর মানুষ বেশ আমরা এটা ডেলা ব্যবহার করি না ডাইরেক্ট মারিয়া। ওটা লাগি ভাই হল আরো কইল ডেলা যদি ভাই ব্যবহার করেন না তে আপনার ইস্তিনজা বালা করি আদায় হয় না, আর ইস্তিনজা যদি বালা করি আদায় হয় না আপনার নামাজ হইবনি, আপনার তিলাওয়াত হইবনি। নবীজি ফরমাইলা যে সময় আমার উম্মত হলে তিনটা ডেলা ব্যবহার করবা সুন্নতি তরিকায় কইলা 100 শহীদের সওয়াব লগে লগে তোমার আমার নামায়ে আমল আল্লাহ লিখে দিলাইবা সুবহানাল্লাহ। এর বাদে যে সময় আল্লাহর বান্দা পাক সাফ হইয়া যে সময় পয়লা ডাইন পাও বার করব আপনার আরো 100 শহীদের সওয়াব আল্লাহ তার নামায়ে আমল লিখে দিলাইবা। যে সময় বারইয়া আল্লাহর বান্দায় আবার আপনার দোয়া পড়িব আরো 100 শহীদের সওয়াব আল্লাহ তার নামায়ে আমল আল্লাহ লিখে দিলাইবা সুবহানাল্লাহ। তো কি কথা দিয়া কইছে আরো সুন্নাতের আমল করছে আর কুরিয়া কইছে আপনার বদরের মধ্যে আপনার কাপড় লাগাইয়া কইছে আরো 100 শহীদের সওয়াব আল্লাহ তার নামায়ে আমল দিলাইবা। ও লেট্রিনও খালি ভাই লাইনে খুললে কতটা নবীর সুন্নতের উপরে আমরা আমল করলাম। আই সকল ভাই এনতে কইতাম বারমুনি ও যে তো ভাই আসি আমি সবারে কইয়া আই যে তোমার লেট্রিন করছি আমি এটা উপর বসলাম ও
আর তোলা যাই গেলে ভাই দেড় ভাই 3 বারে তুলতে না কিওর দেলা ও আকালে তিনে দললো আপনার পানিটা হোক আর না তা হোক আপনার বদনা হোক আর যেটা হোক আপনার লইলো আসো উঠিয়া দিল দৌড় কিওর বালা ইস্তিনজা করা কিওর কিটা কথা লাগি ভাই হল নবী যে ফরমান দাওয়া আমিলা ফি সুন্নাহ আর যারা আমি নবীর সুন্নাতের উপরে আমল করব এরা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর লগে এরা জান্নাত যাইব সুবহানাল্লাহ আর 3 নম্বর আল্লাহ নবী ফরমান আর দুনিয়া দুনিয়া মানুষকে বালা ব্যবহার করব সদয় ব্যবহার করব আইন তো বালা ব্যবহার রেখান ভাই এটা আমার কথা কইয়া আমরা বুঝু পাই না মানুষের হল সময় চাই মানুষের জুলুম করতাম মানুষের সে গাইতাম মানুষের গালাগালি করতাম আর আল্লাহ নবী ফরমাইলা তুমি তার মানুষের লগে বালা ব্যবহার করো তোমার কাছে কিয়া যাতে কোনো ভাইয়েতে আপনার তকলিফ পায় না কষ্ট পায় না কিবা তো কোনো ভাইয়ে কিছু হই দিল নবী যে ফরমাইলা এনে মাফ দেবা আমরা জানি না ও আমরা যদি এই বেটা একবার গালে আমি আরো 5 বার গালিয়া এই বেটা যদি আমারে খুদে আমি সেইটা ঠান্ডা মানে দিতাম ওদান হালত আর নবীজির ব্যবহার দেখিয়া নবীজির সলাফিরা দেখিয়া নবীর খাসলত দেখিয়া ওই মুমিনকলে ঈমান কবুল করছই আর ও নবীর উম্মত হিসাবে আল্লাহ নবীর তোমার আমারে প্রেরণ করছই আই নবীর সুন্নাত আমাদের সামনে মিটের একবার আমার দূর করনা আমি কত নবীর সুন্নতে আমরা নবীর ধ্বংস করে ফেলাইয়া একবার দূর করনা আর এক সুন্নতে জিন্দা করতে সাহাবায়ে কেরাম হল যুদ্ধের ময়দানে গিয়া হে গর্দনা কাটাইছই হে ডাইরেক্ট কাটাইছই হে বাওয়াত কাটাইছই হে শহীদ হইছই ওলা 100 জন মানুষ সাহাবায়ে কেরাম হল যুদ্ধের ময়দানে গিয়া 100 জন শহীদ হইয়া যে পরিমাণ আপনার সওয়াব পাইছিলা ও পরিমাণ কইরা একটা সুন্নতের উপরে কোন বান্দা যদি নবীর আমল করিলা 100 শহীদের সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমল আল্লাহ দিলাই হবে সুবহানাল্লাহ। এক নম্বর আমি কইছি হালাল খাইতাম, 2 নম্বর নবীজির সুন্নতের উপরে আমরা আমল করতাম, আর 3 নম্বর মানুষের লগে ভালো ব্যবহার করতাম। ফাদা হালাল জান্নাহ তার ঠিকানা হইব নবীজি ফরমাইতা জান্নাত হবে সুবহানাল্লাহ। এই দুটোর উপরে আমরা আমল করতাম পারবেন ভাই ইনশাআল্লাহ। আর তুমিয়া কইছেন একবার নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো ভাই। এখানে সহজ ভাই লাইনে চললে জন্ম যাবা এখানে সহজ, আর লাইনে চলিরা ভাই জন্ম দিগান আল্লাহ মুমিনক লাগি বানাইয়া তৈরি। এই জন্ম দিগান যেদিন যাই করে ভাই এই জন্ম কত বড় ভাই দেখার বাদে ওইটা জন্মদি বন্দায় যে সময় জন্ম দোকান সামনে আইব ওই সময় আল্লাহর বন্দায় খালি চাইব খালি মৌত হইতো, আর আল্লাহর বন্দায় জন্মদর হাওলা হইতো জন্মদর ডাল হইতো। আমার ভাই বল আমার আয়াতে বাকি রয়েছে ইনশাআল্লাহ আয়াত। আমি 2 নম্বর আয়াতে কইবা তিলাওয়াত করলাম, 3 নম্বর বললাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা যারা জমিন আপনার আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো জমিন চলে যাইবা কইতরা মওতের সময় এই বান্দারে জান্নাত দেখাইয়া আল্লাহ মওত করবা হোক সুবহানাল্লাহ। আর যারা নবীতে ফরমাইতরা যারা সম্পর্ক হইব আল্লাহর ঘর লগে কিয়ামতের ময়দানে 7 দল মানুষরে আল্লাহ আরশে আজিমর সায়াত করে জায়গা দিয়ে আইবা। এক দল হইতরা নবীতে ফরমাইতরা যারা দিল খান ডাইরেক্ট আল্লাহর ঘর লগে লটকাই এগুলো খাইতাম দিলা আপনার কইতরা দিল খান কোন সময় আল্লাহর ঘর লগে লটকাই আল্লাহর বান্দায় ফজরের আযান উনার বাদে দৌড়াইয়া আইয়া আপনার আল্লাহর ঘর আযান দিব নামাজ জমাত শহীদ পড়িয়ে যাইব বেটা মানুষে। এর বাদে কইতরা বিপদ আপদে কোন সময় আল্লাহর বান্দা আল্লাহর ঘর লগে সম্পর্ক রাখবো। আল্লাহ নবী ফরমাইতরা 7 তবকার মানুষরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন সূর্য মাথার উপরে আইব জমিন তাম্বা রইব 7 দল মানুষরে আল্লাহ আরশে আজিমর সায়াত ধরে জায়গা দিলাইবা। এরা দল থেকে নবী যে ফরমালেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল কিয়ামতের ময়দানে 7 দল মানুষরে আল্লাহ আরশে আজিমর সায়াত ধরে জায়গা দিলাইবা। এরা দল থেকে এক দল হইবা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তার দিল সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর ঘর লগে লটকাই থাকবো। এই বন্ধা এবং
বন্দিরে কাল কিয়ামতের ময়দান আল্লাহ আনসিরাতি মুল সায়াত করে আল্লাহ জায়গা দিলে বলুন সুবহানাল্লাহ আর যারা আনসিরাতি মুল সায়াত করে জায়গা পাইবা এরা স্বয়ং জন্নতি করে দিবা সুবহানাল্লাহ ও বল বাইতে দিল খান আল্লাহর কোন বাইল সব সময় লাগাইয়া থাকবা ইনশাআল্লাহ মসজিদ হইল দুনিয়া নবীর জন্য এবং কাল কিয়ামতের ময়দান কাবা শরীফের যে সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে কাবা শরীফ এ বাইতুল্লাহ তুমি জন্নত যাও গিয়া ওই সময় কাবা শরীফে বাইতুল্লাহ বলবো আল্লাহ এগুলো আমি কিরার জন্য যাইতাম আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের ধরে আমার সংযুক্ত করবে না আমার লাগে মিলাইবে না আয় আল্লাহ এগুলো আমি জন্য যাইতাম না ও সময় আল্লাহ রাব্বুল আলামিন বলিবা এই কাবা শরীফে বাইতুল্লাহ তোমার ভাইয়ের খারাপ পৌঁছায় বলে দুনিয়ার জমিনের যত মসজিদ বলল এরা হইল আমার ভাইয়ের সুবহানাল্লাহ ও সময় আল্লাহ রাব্বুল আলামিন বলিবা হে বাইতুল্লাহ হে কাবা শরীফ তোমার ভাইয়ের ধরে তুমি ডাক দাও আর তোমার ভাইয়ের সবারে আমি আল্লাহ হইয়া দিয়ার কাবুতে লইয়া গিয়া তুমি জান্নাত আমায় যাব সুবহানাল্লাহ ও সময় বলে কাবা শরীফে যে সময় ডাক দিব ও সময় দুনিয়ার মসজিদে উঠিয়া জবাব দিব হে কাবা শরীফ হে বাইতুল্লাহ আমি একলা জান্নাত যাইতাম না জমিনও তার ঘর সুন্দর না বানাইয়া যারা জমিনও আল্লাহর ঘরকে সুন্দর বানাইছে তার ঘর ইট না লাগাইয়া মসজিদ ইট লাগানি রয়েছে তার ঘরকে আপনার আরসিসি না বানাইয়া মসজিদ আরসিসি বানাইয়া তৈরি গেছে তার ঘর নামাজ না পড়িয়া আল্লাহর ঘর লগে সম্পর্ক আছে আল্লাহর বান্দায় হজ সময় বেটানো যারা আছেন এরা আইয়া আল্লাহর ঘর নামাজ পড়ছেন আই এরা রে তুইয়া আমরা একলা যাইতাম না ওইরা কাল কিয়ামতের ময়দান ও সময় আল্লাহ রাব্বুল আলামিন ভাইবা হে কাবা শরীফ হে দুনিয়ার মসজিদ হল যারা সম্পর্ক জমিন তোমার ঘর আমার ঘর লগে আছে আই হাসরের ময়দান আমি তোমারে কইয়া দিয়ার তুমি নাম ধরে ধরে ডাক দাও আর হাবুলে লইয়া তুমি জান্নাত যাও কে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে টানি টানি তোমার আমারে জান্নাত হয়ে যাইব কোনো সুবহান নাই ওতারাই মা বইন কইতারা আছেন খাস করিয়া এই গুলোকে সম্পর্ক লাগার পর বিগত আপদ খবর পেয়ে দিল আনি লাগবা আমার ঘরটা কি কম পক্ষে রোজ আপনার 10 টাকা আল্লাহর ঘর লাগতোয়া আমার ঘরটা কম পক্ষে মাসওয়ালা 100 টাকা আল্লাহর ঘর লাগতোয়া যদি আমরা খবর পাইতে এই কথা দিল আনিলাই আর নামাজ ওয়ার টাইম সে বলে আইয়া বেটামান যারা আসবে মসজিদ হইয়া পড়িলাই আর মা বইন বলে আউয়াল ওয়াক্ত নামাজ পড়িলাই ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দান এই ঘরটি আল্লাহ ইনশাআল্লাহ বানাইয়া তোমার আমারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইবো কোনো সমস্যা নাই আমি 3 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম আমার মা বইন বল আর আমার বাপ ভাই বল যারা আসুন তোরা দিল কান্দি ইনশাআল্লাহ বলবা বাইরে কারোর মধ্যে হইব আর বলকারোর মধ্যে হইব তোরা কি আল করবা ইনশাআল্লাহ আমার আল্লাহ যে তৌফিক দেন ইনশাআল্লাহ বুঝাইবার চেষ্টা করব ভাই বল সুস্থফলার বুজুর্গ বল মওত তাকিয়া ইনো কোনো বাইয়ের আসেনি বাস্তব পারবো আর কিয়ামত পর্যন্ত যে আজরাইলে ভাই তোমার আমার জান নেই তার মওত আছে জিবরাইলের মওত আছে ইসরাফিলের মওত আছে হল বাদে আল্লাহ কইবা ও আজরাইল কত মানুষের 18000 মাখলুকাতর জান তুমি কবজ করলাই তোমার জান তুমি কবজ করো না আজরাইল ভাই কি হালতে তোমার আমার সামনে আইবা যেদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সময় আইলো আজরাইল খালি আতফান নবীজির সিনার উপরে ধইছলা নবীজি কইলে ও আজরাইল তুমি বহুত ফার আমার উপরে রাখিলাই শুনি ও পরিমাণ আমার কষ্ট আর আমার গুনাহগার উম্মত বল যারা আইবা এরা কি পরিমাণ কষ্ট হইব ওই সময় নবীজি কইলা ও আজরাইল তুমি যে দোকান কষ্ট দিবা আমি নবীজির দিলাও ইলা কষ্ট যদি আমার উন্নত করে তুমি দেও আমার উম্মতিটার মওতের সময় ইমান হয়ে যাওয়া সম্ভব হইত না ও ভাই নবীজির উপরে আপনার কত আপনার বালা ব্যবহার করিয়া আল্লাহর কাছ থেকে পারমিশন লইয়া নবীজির কাছে আইছেন এর বাদে নবীজির সিনার উপরে হাত দেওয়ার কারণে নবীজি জানতে পারলা না ও ভাই করিয়া নবীন জেলা মনে হইলা নবীন চলিয়া মন চাইল নবীন চলিয়া একবার আমার চিন্তা না
আমি যে মানে ওই সীমান থাকিয়া কত গুনার কাম জমিন করিয়া আই কত নমাজ জমিন সারিয়া কত মিছা মাছ জমিন পাতিয়া কত মানুষের হক মানে জমিন পাইয়া আবার ভাই বলা মা দুষ্টমার বুজুর্গ বল আবু আমরার সময় আছে আবু আমরার টাইম আছে আই তাই যদি আমরা বল বাইতে ও কথা দিওয়ানিলাই আয় আল্লাহ আমরা আইসা কি আমরা কোনো বাইতে জমিন মিছা মাছ আমরা জমিন মারতাম নাই ও ভাই যত মানুষে জমিন মিছা মাছ জমিন মাতিবা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে যারা জমিন মিছা মাছ মাতিবা হাসরের ময়দানে এরা মুবাই ওলা দুর্গন্ধ বানাইব ওলা পোশাক বানাইব এক দুর্গন্ধ আল্লাহর দরবারে গিয়ে ভাই আল্লাহ এরা সুন্দর মানুষ এরা মুখ তাকিয়া অথবা গন্ধ বল অথবা সেন্ট বল ও সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবা হে আমার বন্ধু বল জমিন হর সময় এটা বন্ধ করে জমিন মিছা মাত মাতিতা আর মিছা মাত হইল ভাই কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ ও তো ভাই এন্ড জমিন আমরা মিছা মাত মাতিয়া আইসা কি আমরা বল ভাই এন্ড হইয়া যাইয়া আর আমার মা বল বলতা বাড়ি তালি ওয়াজ গুন্ডা আইসা কি আমরা বল বলিন দে বল ভাই এন্ড মিছা মাত আমরা বাদ দিলাইতাম এই মোবাইলে আমরা জমিন কত মিছা মাত মাতার দে ভাই আমি যদি আপনার দলেশ্বর থাকি আমি উঠিয়া কইয়া আমি হাইলাকান্দি দালাইয়া আছি আমি যদি হাইলাকান্দি থাকি আমি উঠিয়া কইয়া লাগাইয়া আল্লাহ ও ভাই মিছা মাত হইল কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করে দিত নাই আমার ভাইয়ের খেদমত আমি আরো করিয়া আইজ থাকি আমরা সকল ভাইয়ের আমার 3 নম্বর ওয়াজ হইল আইজ থাকি আমরা সকল ভাইয়ের মিছা মাত আমরা বাদ দিলাইতাম সামান্য দিকে বলবা আর তোরা ইনশাআল্লাহ যদি আপনারা বইতে তোরা সারাইতাম তোরা রে বলবা আর আমি মনে মনে বললাম তুমি তো সাইগলা ভাইছো আমরা তো বাট পাইছ না দেখছি আমার কিছু ভাইয়ের লাইট ভাই মারদা ভাই সাইড হয়েগা কিন্তু আমাদের বলে সম্ভব হইতো না ইনশাআল্লাহ আপনারা বাড়িগুলো আছে আমারও বাড়ি আছে ইনশাআল্লাহ খাইমু মেহেরবানি করে আল্লাহ নাম বাড়ি কবুল করে বলে বা খুব দাবাইবো সারারে দাবাইবো ইনশাআল্লাহ আপনারা দাওয়াত আছে আপনারা সাথী বা অপেক্ষা করবা ইনশাআল্লাহ কাই উঠা বসা করবা না আর সামান্য আল্লাহর দিকে বলবা ইনশাআল্লাহ দিল খুলিয়া আল্লাহর নাম খান ভাই আমরা জমিন হইয়ে করে লই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিলে বলবা ইনশাআল্লাহ আমার ভাই সাইবা অন্য ভাই সাইবা নামাজ শিখতে যাইবো আমি ওয়াদ আসলাম বাইনে কারো মুশকিল হইব আর মুশকিল মুশকিল হইব পুরা খেয়াল করবা ভাই বন্ধু কলার বুজুর্গ হল আই জেলা বলে হলো সলিয়া জেলা বলে হলো নাসিয়া আর আমার আল্লাহ ফরমাইতা যে মাটি উপরে তুমি দেন ফালাফালি করতায় এই মাটি গান হার যে আসমানের তলে তুমি দেন ওয়াদ আছো এই আসমানে গান হার আইজ আমরা এই জমিন মনে করিয়া ফেরাউন কারুন সাদ্দাদ নমরুদ আবু জেহেল আবু লহব ইটা কেউ ভাই জমিন রইছুন না ইটা গভর্নর হলাছুন ও ভাই বজরা ওয়াদ আছো মেহরবানি করিয়া কিন্তু ভাই এমন ভাই পাপ মারলে ভালো হইব যদি কোনো কষ্ট হয় না আরে সুন্দর উপরে আমরা আমল হই দিব আমার এই ভাই কাকা কষ্ট করে হাবিয়ে ফেলাইতা গিয়া মেহরবানি করি আমরা যে সামনে জায়গা আছে পুরা কই জায়গা ইনশাআল্লাহ আপনারা বাসা বাসা উলামায়ে কেরাম বল আইতা দিন নসিহত করতা আমরা পুরা কই যাই পুরা কষ্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ জানি ভারত সামনে যে জায়গা আছে ইনশাআল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাই ইনশাআল্লাহ পয়লা সময় বেশ আল্লাহ প্রথম বর্তমান বদলানি আমার মাওলানা হোসেন আমার ভাই এইবা আমি ওই ভাই সাতটার ভিতরে আপনি বলছাইয়া তার বহু সুন্দর তকদির আপনারা হবে কোনটা ইনশাআল্লাহ কইবা না। আমার ভাই আমি ওয়াজ আসলাম ভাই নেকার মত দিলা হইব আর মদকার মানুষের মত দিলা হইব পুরা খেয়াল করবা বলা যে বন্দার উপরে আল্লাহ জমিন খুশ থাকবা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ থাকবা এরকম আল্লাহর হুকুম বাই জমিন যদি আমরা মানিয়া চলি না আল্লাহ খুশ থাকবেন পুরা মাতি আল্লাহ খুশ থাকবেন নবীজির সুন্নতের উপরে যদি বাই জমিন আমরা আমল করি না নবীজি খুশ থাকবেন। আজ আমরা হল বাইতে আল্লাহ মানি আল্লাহ রাসূল মানি কিন্তু তাই যে তার বলছেন কিছু ভেরে আমরা ছাড়ি নেই তাই যে জিনিস নিষেধ বলছেন ইতার দাও কিছু বাইতে জমিন লইয়া না আল্লাহ বহু জিনিস কইতো নিয়া যাইতাম না আমার ওয়াসে ত্রিজীব বহু জিনিস নিষেধ করেছেন আমরা ইলা জোয়ান আসি এই জিনিস না হইলে জমিন সত্য পারি না ওতালা কি বাড়ি বলে নিয়া যাইতাম না কইলা যে আল্লাহর বান্দায় আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতে আল্লাহর বান্দা তুমি চলে যাইব আল্লাহ বলবা এই বান্দারে আমি সফরাতে বহুত সময় আমি আল্লাহর সাহায্য করব সুবহানাল্লাহ। ভাই বহুত সময় আল্লাহ যদি আমাদের সাহায্য করিলাই আমরা কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ বললা যে বান্দার উপরে আমি আল্লাহ খুশ আমার নবী খুশ এই বান্দার কাছে এই বান্দির কাছে আমি আল্লাহ মওতের সময় আমার বান্দার কাছে আমি সালাম পাঠাইব সুবহানাল্লাহ। মওতের সময় যদি আল্লাহর তরফ থেকে আমরা সালাম পাই গেলে আমরা কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি কোরআনে কারীমের আয়াতে কারীমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতা যে সময় আমার মায়ার বান্দা বান্দি যে সময় মওতের সময় আইব আমি আমার তরফ তাকিয়া আমার বান্দার কাছে আমার বান্দির কাছে আমি সালাম পাঠাইব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাতা সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আমার মায়ার বান্দা ও আমার মায়ার বান্দি আমার তরফ থেকে তুমি সালাম লো যেমতে আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দায় আর আল্লাহর মায়ার বান্দিয়ে আল্লাহর তরফ থেকে যে সময় ভাই সালাম ভাই ও ভাই মামা সাকবা কিছু ভাই একদম আশিকা একদম আশা থেকে আবার চলে যাইব এটা ওয়াজ বলে তো ফায়দা নাই ও ভাই চলে আসে ও তাহলে অন্তরকে আসিবা তারা বল ভাই তারা কি ভাই আসে জানো আমাকে তো ভালো না কাম করে লাগবে আর দাদা যারা আসলে কাম করে পুরো লাইনে বাড়ি আইতে ঠিক আছে আমার বলতামে 350 বছর আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর কাছে পারমিশন লইয়া আইছে আপনারা আমারে চাইবো হে ওয়াদা করি আইছে আল্লাহ তাআলা শক্তি দিছেন মওতের আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আমরা চাইবো ওতারা এই শয়তান নাকি আমরা কখন বাইরে ইনশাআল্লাহ বাসতাম আল্লাহ হর সময় ওখানে যাইতো বাবা দিবুত বাইরে শুনেন ওতারা শয়তান কোন সময় হর সময় উঠে গেলেও বিভিন্ন তাইয়াই করিলে নমাজ জীবনে তা বার্তা নাই নমাজের আসল ওটা আপনার মুখ করিয়া দে দিল হারাইয়া দে ওটা শয়তান নাকি আমরা কখন বাইরে ধরে আল্লাহ বাসবার তৌফিক দিছেন আমি আয়াত পড়েছি ইনশাআল্লাহ আয়াত এই ইসলাম করতাম না আমি ওয়াদা আসলাম এই বান্দার কাছে আল্লাহ সালাম পাঠাইবা আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আমার মায়ার বান্দা ও আমার মায়ার বান্দি আমার তরফ থেকে তুমি সালাম লো যেমনি আল্লাহর মায়ার বান্দায় আল্লাহর তরফ থেকে সালাম পাইব আর আল্লাহর বান্দার বান্দি মরার বাদে যে জন্য তো আল্লাহর বান্দা হামাইত আল্লাহর বান্দি হামাইতা ও জন্য তো বান্দাই মওতের সময় তোমার আমার সামনে আল্লাহ হাজির করে দিলেন সুবহানাল্লাহ। মরার বাদে
যে জন্য ভাই আমরা হামাইতাম গিয়া ও জন্য তখন নেককার বান্দা বান্দির সামনে আল্লাহ মওতের সময় আল্লাহ হাজির করে দিলাই সুবহানাল্লাহ যেমতে এই নেককার বান্দায় এই জন্য তোর চেহারা দেখবো খালি চাইবো হচ্ছে আল্লাহর বান্দার মওত হইতো আর ও জন্য তো কি হামাইতো সুবহানাল্লাহ আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহ বলে হে শান্তি পায়াব্বা হে নফসে মুতমাইন্না ও আত্মা ও রূহ তোমার যাইবার সময় গেছে গিয়া আল্লাহর তরফ থেকে ডাক আরম্ভ ও আত্মা ও রূহ আল্লাহর তরফ থেকে ডাক আরম্ভ আল্লাহ বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া তোমার রবের ভাই তোমার আল্লাহর ভাই তোমার প্রভুর ভাই তুমি ফিরে যাও যেমতে আল্লাহর বান্দায় আল্লাহর তরফ থেকে ডাক শুনবো আল্লাহ বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া আল্লাহ বলে বান্দা তুই আমার উপরে খুশ হয়ে যা আমি আল্লাহ তোর উপরে খুশ হয়ে গেলাম সুবহানাল্লাহ এই সুসংবাদ যে সময় বান্দার মওতের সময় পাইব এই সুসংবাদ হওয়ার লগে লগে ওই সময় রহমতের ফেরেশতা বল শামিল হইবা এরা উঠিয়া বলবা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার আল্লাহ ফরমাইরা আমার মায়ার বন্ধুকে নিয়া তুমি শামিল হই যাও আর এরার লগে ওয়াদখুলি জান্নাতি এরার লগে তুমি জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বান্দার বাড়ি থেকে লইয়া আলা ইল্লিন পর্যন্ত রহমতের ফেরেশতায় লাইন ধরে উবাই সুবহানাল্লাহ 94 উসাদের জায়গা আছে কইতা আল্লাহর মায়ার বান্দার বাড়ি থেকে লইয়া আলা ইল্লিন পর্যন্ত রহমতের ফেরেশতায় লাইন ধরে উবাইবা এই নেককার বান্দার রূহ পান আপনার কিলা আল্লাহর দরবারে লইয়া যাইতা কইতা আলা ইল্লিন বলে 94 উসাদের জায়গা আছে যে জায়গার মধ্যে আল্লাহ তার মায়ার বান্দা হল আর মায়ার বান্দিও হল নাম হল এন্ট্রি করে রাখুন আলা ইল্লিন কইতা আলা ইল্লিন থেকে লইয়া আল্লাহর বান্দার বাড়ি পর্যন্ত রহমতের ফেরেশতায় লাইন ধরে উবাইবা খালি আজরাইলে রূহ পান খালি বার করতা আর তাইটা লইয়া যাইতা লাইন ধরে উবাইবা ও কইতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দার সামনে ওলা আইবা কইরা বেটিকে দেখছনি আটা ময়দা আপনার মারবাড়িয়া যে সময় কই কইলা ভুলবশত যদি একটা চুল আপনার ও আটার গায়ে হামাই যায় আর ও আটা তাকিয়া কান মারি বার করতে যে পরিমাণ কষ্ট হইব কইলা নেককার বান্দার রূহ কান বার করতে ও পরিমাণ কষ্ট হইব সুবহানাল্লাহ ওলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে আইবা রূহ কান বার করিয়া দিবা ওলা সুন্দর চেহারা বানাইয়া আইবা আল্লাহর বান্দায় ডরাইতো নাই কোনো চিন্তা করতো নাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কান বার করিতে পারল লগে লগে রহমতের ফেরেশতা হয়ে আত লইবা আর খুশি বাসি করিয়া আল্লাহর দরবারে লইয়া যাইবা কতক্ষণ যাবার বাদে কিছু ফেরেশতা উঠিয়া কইবা কত আনন্দ করিয়া কত খুশি বাসি করিয়া তুমি তার খানো জানায় বলে মো বান্দা আল্লাহর বান্দার রূহ কান আমরা আলা ইলমের মধ্যে লইয়া যাইয়া সুবহানাল্লাহ ও সময় রহমতের ফেরেশতা উঠিয়া কইবা রূহুম মুবারাকাতুন রূহুম মুবারাকা কত আনন্দ কত সুগন্ধ কত পাগল হয়ে তুমি খানো যাইতায় এরা কইবা আমরা আলা ইলমের মধ্যে আমরা লইয়া যাইতাম সুবহানাল্লাহ ফেরেশতা দৌড়াইয়া লইয়া আল্লাহ ইলমের মধ্যে লইয়া যাইবা আল্লাহ বলে আমার ফেরেশতা হল যে জায়গার মধ্যে আমার মায়ার বান্দার আর মায়ার বান্দির নাম হল তোমরা এন্টি বসলাই আমি আল্লাহ জানাই দিয়ার ও লোকখানে আমার বান্দার বান্দির নাম হল তোমরা এন্টি হইলা সুবহানাল্লাহ কইতা আল্লাহ ইলমের মধ্যে আপনারা আমার নাম হল যে সময় এন্টি বলা হই যাইব অতি সত্য আল্লাহ কইবা এই রূহি কান তোমরা খবর পৌঁছাইয়া দেও কইতা সেকেন্ড লগে আপনার রূহে কান খবর গিয়া পৌঁছিব ও খবর হইতরা যে সময় মানুষ খালি 40 পারা আপনার ধরিয়া আইন ও কইছেন দুইজন ফেরেশতা হামাই খবর দুই হাত থেকে খালি নাই নবীজি ফরমাতা রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার
ওটা খবর দুই হাত লাগি খালি নাই ফেরর খবর কইছেন জান্নাতের বাগান হল তাকিয়া এক বাগান আল্লাহ লগে লগে করে দিলে সুবহানাল্লাহ আর ফেরর খবর কইছেন জাহান্নামের গায় হল তাকিয়া এক গাড়া খালি বন্দা আপনার দোয়ার লগে লগে জাহান্নামের লগে আল্লাহ সম্পর্ক লাগাই দিলে নাউযুবিল্লাহ ও নেককার বন্দার কইরা রূহ খান আলা ইলিন তাকিয়া খবরের মধ্যে পৌঁছাইয়া দিবা আর মানুষ খালি 40 কদম হলার বাদে দুইজন বলিষ্ঠা আইবা আইয়া তোমার আমারে প্রশ্ন করবা এক নম্বর প্রশ্ন করবা মান রব্বুকা তোমার রব কে পৌঁছায় আল্লাহর বান্দা যে নেককার বান্দা তো মুস্কি হাসি দিয়া আল্লাহর বান্দায় জুলে জুলে উঠে বলবে রব্বি আল্লাহ রব আমার আল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বর আল্লাহর বান্দারে কইবা ও আল্লাহর বান্দা তুমি পৌঁছায় তোমার দিন কিতা মা দিনুকা তোমার ধর্ম কিতা আল্লাহর বান্দায় জুলে জুলে উঠে বলবে আল দিনিয়াল ইসলাম দিন হলো আমার ইসলাম ধর্ম এবারে বলবা মা হাজার রাসূল তোমার নবী কে পৌঁছায় আল্লাহর বান্দায় জুলে জুলে উঠে বলবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী সুবহানাল্লাহ এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বান্দা বান্দিয়ে ভাই বড়দার বাদে সঠিকভাবে দিলাইবারে আল্লাহর গোলাম হল কাল কিয়ামতের ময়দানে আমি গুনাহগার দেব আল্লাহ তুলবা আর আপনারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবারে আল্লাহর গোলাম হল এই তিন প্রশ্নের উত্তর খবর দেবার বাদে যে আল্লাহর বান্দা দিলাইতে পারবো হাদিস শরীফের মধ্যে আইছে লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতুল বাগান বানাইয়া দিলে সুবহানাল্লাহ যে তিনটা কাপড় লইয়া যাইব হইতা লগে লগে আল্লাহর বান্দার খবর দে ওলা বানাইবা ইনো মাটিতে বাক্কা কত সময় মাথাটা মই মারতাম না আই দেখবা কোনো মানুষ মরলে আমার বদরপুর এলাকার কথা কইয়া কোনো মানুষ মরলে দেখবা আপনার কইবা ইনো মইদা কইতা কিলা উঠতা কিলা হুত্তা কিলা ওটা প্রশ্ন বিভিন্ন প্রশ্ন দেখছি আমার ভাইয়ের শুরু করে দে যে আল্লাহ হলকা কি বড় বানাইতা আল্লাহ ই আল্লাহ খবর দেওয়ার বাদে এই খবরটা কুশাদার বড় হইয়া আপনারা বলে সম্ভব হইব কোনো অসুবিধা হইতো না হইতরা বন্দারে আপনার সওয়াল জবাব করার বাদে আল্লাহ খবর দে ওলা বড় বানাইয়া দিবা তার চৌকে যেতখান তার ঘরে অতখান সামনে দিয়া বড় বানাইয়া দিবা পিছনে অতখান ঘুরিয়ে দিবা ডাইনে দিয়ে অতখান ঘুরিয়ে দিবা বামে দিয়ে অতখান ঘুরিয়ে দিবা কত বড় খবর আল্লাহর বান্দার লগে লগে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলে দিবা সুবহানাল্লাহ এর বাদে হযরত হাদিস শরীফের মধ্যে আইছে লগে লগে আল্লাহর বান্দারে জান্নাতি পোশাক লাগাইবা আর জান্নাতি বিছনা আল্লাহর বান্দারে লগে লগে খবর বিছাইয়া দিবা আল্লাহর বান্দারে কানে কানে কইব ও আল্লাহর বান্দা ও আল্লাহর মায়ার বান্দি তুমি ঘুমাও তুমি কোনো টেনশন করিও না তুমি কোনো চিন্তা করিও না তুমি ডরাইও না তোমার ঘুম ভাঙতে বলা কোনো মানুষ নাই তোমার প্রিয়তম মানুষ ছাড়া তোমার আল্লাহ ছাড়া তোমার ঘুম কেউ ভাঙিতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহর বান্দারে আর আল্লাহর বান্দি ওইটা জন্নতি বিছাইয়া দিয়া আর কইবা যাইবা গিয়া আল্লাহর বান্দা বলে আর আল্লাহর বান্দি আপনার কোটি কোটি বছর আল্লাহর বান্দা ঘুমাইবা আল্লাহর বান্দি ঘুমাইবা দ্বিতীয়বার যে সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কইবা ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি সিংহার মধ্যে ফুঁক দাও যে সময় ইসরাফিলে সিংহার মধ্যে ফুঁক দিবা ওইটা নেককার বন্ধ হল কপালে বলে মাটি লাগাই থাকবো সব মুসে মুসে উঠিয়া কইবা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন আল্লাহর বান্দার কপালের মধ্যে মাটি লাগাই থাকবো সব মুসে মুসিয়া আল্লাহর বান্দা উঠিয়া কইবা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা আয় আল্লাহ আমি তো মজার ঘুম আসলাম কত আনন্দের ঘুম আসলাম আমার ঘুম খান খেয়ে বাঙ্গাইলো লগে লগে রহমতের ফেরেশতা শামিল থাকবা এরা উঠে কইবা হাযা মা ওয়াদার রহমান
ওয়া সাদাকাল মুরসালুন তোমার আল্লাহ ওয়াদা করছেন তুমি হাজার হাজার নামাজ পড়িসলাই হাজার হাজার তিলাওয়াত হাজার হাজার আল্লাহ আল্লাহ হাজার হাজার রোজা হাজার হাজার সাদকা আপনার কথার বদলা যে আল্লাহ তোমার গুণ লাগাই দিয়েছিলা ও আল্লাহ তোমার দনজন যে জন্য থেকে থেকে তোমার মন হইছিল ও জন্য তোমার আল্লাহ দিবা লাগিয়া তোমার গুণ গাইল সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও জন্য তোমরা হইলে জানালি ভাই দুনিয়া জমিন জেলা মনে হয় আল্লাহ চলিয়া আর আল্লাহর হুকুমের বাইরে দিয়া আমি আরো বাইরে দিয়া ইলা চলিয়া এই জন্য যাবার কোনো লাইন নাই এবং জন্য তো হইতা ভাই যে সময় আল্লাহ তার মায়ার বন্ধ করে আর মায়ার বান্দি করে আল্লাহ হারাইবা সাইটটা এনাম দিবা সাইটটা পুরস্কার দিবা এই সাইরো নিয়ামত বাড়ি জমিন নাই কোনো মানুষের কইতাম পারতাম নাই চির জীবন চির যৌবন চির শান্তি চির সুস্থতা এই সাইরোটা ভাই করতে আছে যে আমরা কেন চির জীবন তো বাসিবনি চির জোয়ান কি তো ভাইয়ানি এর বাদে মাথার বেদনায় জ্বললে ভাই জানা যায় না এর বাদে চির শান্তি এখানে কুটি কুটি করে যাও অঙ্ক করতে করতে আমার ভাইয়ের আইস হওয়া শান্তি খানো ভাই ও সাইটটা নিয়ামত আল্লাহ তোমার আমারে খবর আপনার জন্য দিয়া দিবা কইবা এই বন্দা তুমি জন্য যাও এর বল আমি আল্লাহ তোমার চির জীবন দান করিয়া দেব সুবহানাল্লাহ দুই নম্বর কইবা আমার বন্দা তুমি জন্য যাও আমি আল্লাহ তোমারে চির যৌবন দান করিয়া আল্লাহ পুরা বানাইয়া ভাই জন্ম তো হারাইতা নাই কইরা জওয়ান বানাইয়া আপনার 20 থেকে 40 এর আগ পর্যন্ত এর জওয়ান কি আমরা হাবুল আয় না ভাই ওলা জওয়ান বানাইয়া তোমার আমার আল্লাহ জন্ম তো বানাইবা আর 7 নম্বর কইবা চির সুস্থতা কোনদিন মাথার বেদনায় দর্দ নাই পেটের বেদনায় দর্দ নাই কামড়াই তো নাই কোনো অসুবিধা নাই ও 3 নম্বর আর 4 নম্বর পুরা শান্তি দিয়া কইবা কোনদিন অশান্তি করতে নাই ও জন্য তাকো কইরা পয়লা নিকুতে রাস্তা দিবা কইরা মাসর ফলিন্দা দিব সুবহানাল্লাহ এর বাদে বন্দায় কইবা আল্লাহ পাক খাইতাম কত সুন্দর জন্য কইরা এর লগে 70000 প্লেট আল্লাহর বান্দার সামনে আল্লাহ হাজির করবা সুবহানাল্লাহ এর বাদে বন্দায় কইবো আয় আল্লাহ আপেল খাইতাম আঙ্গুর খাইতাম ডালিম খাইতাম যেটা খালি খালি মুক্তাই বার করবা লাগে অটোমেটিক আল্লাহর বান্দার সামনে হাজির হইব আর আল্লাহর বান্দায় খাইব আর খাবার বাদে জীবনের লেট্রিন করা লাগতো না পেশাব করা লাগতো না কইরা ইটা কইতা আমার মনে মনে প্রশ্ন আননানি উল্লাহটা ওয়াজ তো হই যাবে কি জন্মদিন খাইব আর খাইয়াইতে কইতা মারো কইরা গাম বারইব গাম ইটা মিশকে আম্বরর সেন্ট হইব সুবহানাল্লাহ ও জন্য তো আমরা বাইরে যাইতাম জেলা মনে হয় বাইরে জমিলা চলিয়া আজ আল্লাহ কইলি কইছেন আমরা মন চাই জমিলা চলিয়া আল্লাহ আমরা হল বাইরে ধরে মরবার আগে আগে মওতর সামান জোগাড় করবা আল্লাহ তৌফিক আল্লাহুম্মা আমিন আমি হওয়ার আয়াত দিয়া গেলাম ইনশাআল্লাহ কামবইয়া ও আয়াত ইনশাআল্লাহ আইডিয়া কইলাম 2 নম্বর কইলাম গুসারে কন্ট্রোল করা আর 3 নম্বর কইলাম মানুষকে বাধা ব্যবহার করা আর 1 নম্বর এগুলো হইছে এই গুসা আর মানুষকে বাধা ব্যবহার করা কিরকম দেখাইতাম পারতাম না খাই দেখাইতাম পারতাম বলেন গুসা উঠার বাদে খাইতে সময় বিবেচনা ব্যতিক্রম করবা ও সময় আমার গুসারে কন্ট্রোল করলে বুঝওয়া যাইব হুলে ওয়াজ বলিয়া গেছলা খামো লাগে আর খাইতে সময় আরো বেটায় তার গরু দিয়া বাউসুরা বাঙ্গাই লিব বেল বাঙ্গাই লিব ও সময় যদি বেটারে না গালিয়া বুঝাইবার চেষ্টা করি বুঝওয়া গেল মানুষকে রকম করলাই ও দিয়ক তো খাই দেখাইতাম পারতাম আই দেখাইতাম পারতাম না আর একটা কইরা ইনো হল বাইতে এক কাম দেখাইতাম পারমু দেখো বাইয়ের আসি হল বাইতে এই খাম এই জায়গার মধ্যে বইয়া দেখাইতাম পারমু ইমা তো আমাদের হাবুদা দিয়া শুনি দেখি একবার কতজন ভাই আছে হাত তোলা আমার একবার
কিছু ভাই হেডের ভাগ রয়েছে মনে আল্লাহ তুলা বাজে কিছু প্রেরিত ওটাই লড়াই করা ইনশাআল্লাহ ভাই বল আল্লাহ জমিন মাল দে আর মালটা আল্লাহ নিয়ামত দিছে মনে মনে বহুত ভাই চিন্তা করতে হাত তুলা জানি বাজে বলতে রাখতে ইলা বহুত ভাই এতে লড়াই ওটাই মেহেরবানি করে আস্থা বরাদ করে ইনশাআল্লাহ আপনারা দোয়ায় আপনারা প্রচুর ঠান্ডা মানুষ ইনশাআল্লাহ একটা কোন ভাই এর লড়াই করা আল্লাহ ওয়াদা হইল যদি হালালি তরিকায় মাল আমার কলিজা দাও থাকে ও আমার দুই এক টাকা দেন আসে ভাই ও কলিজা দাও ইনটাকে বারবার বহুত কষ্ট হয়ে যায় বহুত ভাই কিলা আসেন আপনার মাল ইনটাকে বার করতে লড়াই ওটাই ভাই বল আল্লাহ ফরমাতরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন এরকম আল্লাহ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা আল্লাহ ফরমান আমার মাগফিরাত যদি হইতে চাও আসমান জমিন জমিনের মালিক হইতে বন্ধে চাও দৌড়াই দৌড়াই যাও তিন কথা এরকম আল্লাহ বুঝা জানে যে আল্লাহ জমিনের মাল নিছে এই মালটা কি সদা সর্বদা গরিব হইলে গরিবের লাইনে ধনী হইলে ধনী লাইনে সদা সর্বদা যারা আল্লাহর রাস্তা একটা অংশ খরচিয়ে দেব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আসমান জমিন জমিনের মালিক আল্লাহ বানাইবো এই কথা যদি একিরাত বিশ্বাস আয় মসজিদের কিছু লোকের কাম আছে ওই হিসাবে আপনারা কখন মসজিদ বাড়ি দুনিয়া জরুরত আছে ও কখন বাইতে একবার দিওয়াত দিয়া আমি তো পয়লা আপনার দিলেই বাজে দুবাইতে পয়লা 50,000 হই আর ইনো হাজার 10,000 কম লাগুলা নাই কিছু দিনই দুনিয়াতে কি আইডিয়া করা যায় ওটার এই মসজিদের যে হালত দেখে বোঝা যায় কখন মানুষ বলি নাই কিছু মানুষ ফেলে আসে আমার মা কইল আল্লাহ তো কইছেন জানে যে আল্লাহ তৌফিক দিছেন যার যার তৌফিক অনুযায়ী আপনার 1000 2000 5000 বলিয়া আল্লাহ করো আপনার রাস্তা এই মত খাবে ইনশাআল্লাহ চলে যাইতাম পারমু কোনো অসুবিধা নাই হযরতে নবীজি হওয়ার লগে হযরতে ওসমানে এক লগে 600টা উট নিয়া আল্লাহর নবীর হাতে দিলেন সুবহানাল্লাহ হযরতে ওমরে আদা সম্পত্তি আনিয়া আল্লাহর নবীর হাতে দিলেন আর আপনার হযরতে আবু বকর সে উটা বাতা করবা না একজন উটা দেখিয়া আর ভাই উটা গুনাহগার হয়ে মেহেরবানি করে পয়সা দিলে সামনে জানে আল্লাহ তৌফিক দিব আর যার মাঝে আল্লাহ আপনার বসিব ইনশাআল্লাহ এই ভাইও 5 টাকা দিয়ে এই জায়গা দেওয়া লাগবে আর যদি আল্লাহ মাল বসে না পায় আমার দেব লাখ টাকা থাকলেও ইও 1 টাকা দেওয়া লাগবে ইও দেব বাইতে আল্লাহ লইতা না ওটাই বলাই না ইনশাআল্লাহ মাল কইছিলেন আমি দেওয়া লাগবে না কিছু না আল্লাহ জানে তৌফিক দিব ইনশাআল্লাহ দিবা ওটাই হযরতে আবু বকরে কখন মাল আনিয়া গাইড বান্দিয়া আল্লাহ নবীর হাতে দিলেন ও লাইলা তোমরা কোনো ভাই ভালোই বলে হযরতে আবু বকরে কখন মাল দিলেন আমি ইনশাআল্লাহ কখন মাল দিলাইতাম ওটাই বেশ সইবার সামনে 1000 2000 করিয়া আমাদের জামান সাইয়া জানতে হাসানাত দিতে বলিয়া দাও আয় আল্লাহ জাহিনি বাতিনি আল্লাহ মুহাদ্দিস মানে কোন নুকসানি तमाम দিবার তুমি আল্লাহ শিফা করিয়া দাও আয় আল্লাহ তোমার দরবারে খুদিয়া আল্লাহ তোমার দরবারে মাফ হইয়া দাও দিবেন জাগানাই আল্লাহ আমাদের আত্মা হইয়া দাও দিবেন জাগানাই আল্লাহ নিজরাতে দুনিয়া আল্লাহ আমাদের মুখরা দিয়ে দিব বাবা তোমার দুনিয়া খুদিয়া আল্লাহ আমাদের সুদার ভাই তোমার মাফ করিয়া দাও আল্লাহ আমাদের মাফ করে ওয়াসরেন আল্লাহ নেক হায়াত তৈবা দান ফরমাও আল্লাহ আমাদের দেখো করে পরিবার জন্য নাসিব করবার মাওলা তুমি তৌফিক দাও আল্লাহ আমাদের করে আওলাদ বল দিছো আল্লাহ তোমার লক্ষ করে শুকর আদায় করিয়া আল্লাহ ইদার দিন আপনার মায়া দুনিয়া আখিরাত আল্লাহ ফাইলা মাওলা আল্লাহ ইদার হাফিজ কারি আলিম মনবার বানাইবা তুমি আল্লাহ তৌফিক দাও আয় আল্লাহ দাবি জালনা করলাম মাওলা আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ ভুল দিলে মাওলা তুমি maaf করে দিও আল্লাহ আমার বায়ান করে মাওলা আয় আল্লাহ মথুরা দিয়া আমরা ফিরতে বায়ান করে আল্লাহ মথুর সমান গুজার করিয়া মথুর ডাকান দিয়ে মাওলা আয় আল্লাহ আমরা তোমার বাড়ি যেতাম পারছি না মাওলা আল্লাহ আমরা ফকির তুমি তো দলিল মাওলা আল্লাহ তুমি তো দলিল মাওলা আল্লাহ তোমার বাড়ি না নিয়ে আমরা বহুত কাল দলিল মাওলা আয় আল্লাহ এই জলসা কারণে এই আত্মার तमाम পরিশ্রমের মধ্যে গান করে maaf করিয়া দাও আল্লাহ এই মসজিদের যত জাত জরুরিয়াত আছে মাওলা তোমার দায়িত্ব কি আল্লাহ এর মাওলা তুমি পুরা করিয়া দাও আল্লাহ আমার ফল বাইন করে দিলাম আল্লাহ তোমার দরবারে মাহবুব তুমি লাগাইয়া দাও আল্লাহ তো বাইতে মেহনত করতা মাওলা আল্লাহ আমার বাইতে মেহনত কবুল ফরমাও আল্লাহ এই জলসা তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা গুনাহগার লগে
আল্লাহ তো মা বলে বাড়িতে গিয়ে কথাইছেন আল্লাহ তাআলা মা সন্তান বাবা সন্তানকে মাফ করিয়া দাও আয় আল্লাহ তোমার দরবারে খুদিয়াল আল্লাহ আমরা যার যেদিন আসল হুকুম হয়ে যাইব আল্লাহ আমরা সুনার নবীর সুনার ছেলে আমরা সামনে দাঁড়িয়ে করে দিয়া আমরা জবান দ্বারা বলবায় সাইয়্যিদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া আল্লাহ ইমান সাথে খাতেমা পেশ করে আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে খুদিয়াল অনেক কিছু হইবা আছে মোলা সময় হবে ফাদার না মোলা আল্লাহ তোমার দরবারে খুদিয়াল আল্লাহ আপনি আমাদের মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ আমরা হর রকমের সুবিধা হয়ে দাও আল্লাহ হর রকমের ইবাদত ও গোলাম হতে কিয়া আল্লাহ আমরা পেতে ব্যবস্থা রাখতে আমাদের তৌফিক দাও আয় আল্লাহ যাকে আলোচনা করলাম আর যা কিছু বাকি রয়েছে এটা মিলিয়ে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।